নমস্কার বন্ধুরা, প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামীকাল শুক্রবার ৩রা জানুয়ারি নতুন বছরের প্রথম শুক্রবার সন্ধ্যায় আপনারা যদি একটি কাজ করতে পারেন, আপনাদের গৃহে মা লক্ষ্মী ছমছম আওয়াজ করে আপনাদের গৃহে প্রবেশ করবেই। বন্ধুরা, তার সাথে বন্ধুরা জানাবো, আপনারা যে নিত্য স্নান করছেন এই ২০২৫-এ, স্নানের জলে ১ চিমটি বা ১ চামচ যদি একটি চূর্ণ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন, আপনাদের শরীরের মধ্যে একটা পজিটিভ ঊর্জার সৃষ্টি হবে, যার ফলে কখনো আপনাদের শরীরে বা আপনাদের গৃহে নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। কখনো আপনাদের কোনো দিন কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কখনো আপনাদের কারোর পিছু পিছু আর ঘুরতে হবে না। কখনো বন্ধুরা আপনাদের একদম দুঃখের দিন যে কিভাবে আপনাদের শেষ হয়ে যাবে তা আপনারা বুঝতেও পারবেন না। কখনো আপনাদের পেছনে ফিরে দেখার মতো সুযোগ পাবেন না। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। আমি আমার চ্যানেলে রোজ নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি, যা সমস্ত টোটকা উপায় আমি নিজে প্রয়োগ করে নিজে ফল পাই, তারপর আমি আপনাদের কাছে শেয়ার করে থাকি। মনে রাখবেন, আমি কিন্তু কোনো জ্যোতিষী নই। আমি আগেই বললাম, আমি সমস্ত উপায় ভালো ভালো আচার্য বা জ্যোতিষীদের ভিডিও দেখে নিজে আগে নিজের ওপর টোটকা বা উপায় ফলপ্রসূ প্রয়োগ করে তারপর আপনাদের কাছে শেয়ার করি। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমেই জানাবো, বছরের প্রথম শুক্রবার আপনারা সন্ধেবেলায়, অর্থাৎ দেখবেন বন্ধুরা, সন্ধে মানে এমন নয় যে রাত দুপুরে, অর্থাৎ রাত দুপুর এই কারণেই বললাম কেননা এখন তো সন্ধে 6:30 বা 7টা বাজার সময়ই একদম পুরো অন্ধকার হয়ে যায়। সেই সময় নয়, একদম সন্ধেবেলা যেটাকে বলা হয়, দিনের শেষ আর রাতের শুরু, যেই সময়টা সন্ধে বলে মনে করে সন্ধে দেখায় বাড়িতে মা ঠাকুমারা বা আমরা নিজেরাও সন্ধে দেখাই, সেই সময়টাতে আপনাদের বাড়ির মুখ্য দরজায় কাজটি করতে হবে। বেশি কিছু কাজ নয়, শুধু ছোট্ট একটি কাজ করতে হবে। জেনে নিন বন্ধুরা, শুক্লপক্ষের শুক্রবার থেকে শুরু করবেন, পরপর 7টি শুক্রবার আপনাদের করতে হবে। তো আগামীকাল ৩রা জানুয়ারি শুক্লপক্ষের শুক্রবার, পৌষ মাসের শুক্লপক্ষের শুক্রবার বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই পৌষ মাস। তো বন্ধুরা, কি করবেন, সন্ধেবেলায় সন্ধে দেখানোর পর ধূপ দীপ ধুনো চারিদিকে দেখিয়ে নিলেন। তারপর আপনাদের বাম হাতের তালুতে অল্প 1 চামচ মতো কর্পূরের গুঁড়ো নেবেন। দেখবেন বন্ধুরা, কর্পূরের যে ডাস্ট বা বড় বড় ঢেলা বিক্রি হয়, তার সাথে অনেক গুঁড়ো আসে। কর্পূরের গুঁড়ো আপনারা হাতের তালুর মধ্যে নেবেন। তারপর আপনাদের ডান হাতে 2টো আঙুল দিয়ে কর্পূরটি তুলতে হবে। কোন কোন 2টো আঙুল? বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলি আর রিং ফিঙ্গার বা অনামিকা। ডান হাতের এই 2টো আঙুল দিয়ে আপনাদের তুলতে হবে কর্পূর। একদম হাতে করে তুলে আপনারা বাড়ির যে মুখ্য দরজায় একদম ছড়িয়ে ছড়িয়ে দেবেন। আবার নেবেন, আবার ছড়াবেন, আবার নেবেন, আবার ছড়াবেন। যখন ছড়াচ্ছেন তখন মনে মনে করতে হবে যে আপনি এটা ছড়াচ্ছেন, তখন মনে করবেন যে মা লক্ষ্মী একদম ঝমঝম করে নূপুর বাজিয়ে আপনাদের বাড়িতে প্রবেশ করছে। এটা কিন্তু আপনাদের মনে মনে করতে হবে, মা লক্ষ্মী আমার গৃহে আসছে। তো বন্ধুরা, অবশ্যই কাজটা করুন। ছোট্ট একটি কাজ, এমন কোনো ব্যাপার নয়। মা লক্ষ্মীর ঝমঝম নূপুরের আওয়াজ তো সচরাচর কেউই শুনতে পান না। যারা শুনতে পান মহাপুরুষ, তারা সিদ্ধ জ্ঞানী ব্যক্তি, মহিলা বা নারী। তো আপনাদের সেটা কল্পনা করতে হবে যে আমি এটা ছড়াচ্ছি, মা লক্ষ্মী একদম ঝমঝম আওয়াজ করে, নূপুরের আওয়াজ করে আমার গৃহে প্রবেশ করছে। 7টা শুক্রবার, শুক্লপক্ষের শুক্রবার থেকে শুরু করুন। 7টা শুক্রবার পর পর একটাও গ্যাপ দেবেন না। মহিলাদের ক্ষেত্রে বলবো, পিরিয়ড চলাকালীন এই কাজটা করবেন না। যদি কোনো শুক্রবার আপনাদের পিরিয়ডজনিত সমস্যা থাকে, বাড়ির অন্য কাউকে দিয়ে কাজটি করাবেন, তবে একদমই গ্যাপ দেবেন না।
এরপর আসি দ্বিতীয় সেই জিনিস, যার ফলে আপনারা বাড়িতে স্নানের জলে রোজ যদি 1 চামচ করে মিশিয়ে স্নান করতে পারেন বন্ধুরা, এটাকে বলা হয় ঔষধি স্নান। যার ফলে সমস্ত দেবদেবী আপনার কাছে আসার জন্য একদম অস্থির হয়ে যাবে, আপনার কাছে আসতে বাধ্য। এই যে স্নান একদম আপনাদের কন্টিনিউ তো করতেই হবে, রোজ রেগুলার স্নান করছেন, সাবান মেখে স্নান করছেন, ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, যত বেশি সাবান শরীরে ঘষা যায় তত বেশি কিন্তু তার একদম প্রচুর পরিমাণে নেগেটিভিটির সৃষ্টি হয়। যত কম সাবান মাখবেন বন্ধুরা, অবশ্যই আপনারা শুনেই থাকবেন ইউটিউবে বা অন্য কোনো চ্যানেলে যে 41 ডেজ অর্থাৎ 41 দিন টানা যদি সাবান ছেড়ে রক সল্ট আর হলুদ মিক্সড করে স্নান করতে পারে সেই ব্যক্তির কখনো অর্থের কষ্ট হয় না। ঠিক তেমনই বন্ধুরা একটি চূর্ণ বা পাউডার আপনাদের বানিয়ে রাখতে বলবো, একটি কৌটোর মধ্যে, বাড়ির প্রত্যেকেই করতে পারেন। স্নানের জলে 1 চামচ করে মিশিয়ে স্নান করুন। কি কি দেবেন আমি বলছি, আপনারা মিলিয়ে নিন। বন্ধুরা অনেকেই অনেক ভিডিও দেখে থাকেন, ভুল হয়েই যেতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের লিখে নিতে বলা। কি কি দেবেন প্রথমেই বলি, তেজপাতা। আপনাদের রান্নাঘরেই কিন্তু 5টা সামগ্রী থাকে। প্রথমেই দেবেন বন্ধুরা তেজপাতা, দ্বিতীয় দেবেন একদম সুন্দরভাবে গোলমরিচ। গোলমরিচ দেওয়ার পরে আপনারা অবশ্যই দেবেন লবঙ্গ, তারপরেই দেবেন বন্ধুরা তেজপাতা নেবেন বন্ধুরা, তারপর লবঙ্গ নেবেন, এলাচ নেবেন, তার সাথে নেবেন গোলমরিচ, গোলমরিচের সাথে নেবেন একদম সুন্দর দেখে জায়ফল, জায়ফল নেবেন। এই 5টা জিনিস, 5টা জিনিসের সাথে আর একটা বিশেষ জিনিস, যার ফলে আপনাদের কোনো নেগেটিভ এনার্জি আপনাদের ছুঁতেও পারবে না, কখনো আপনাদের দিয়ে আপনাদের দ্বারা কেউ কখনো খারাপ কাজ করাতেও পারবে না, আর তারা চাইলেও করতে পারবে না আপনাদের ওপর। অনেকে কালা জাদু, তুকতাক ইত্যাদি করে থাকে, তা হলো বন্ধুরা কালো হলুদ বা জংলি হলদি, যেটা হিন্দিতে বলা হয়ে থাকে। এই কালো হলুদ দেখবেন সচরাচর দশকর্মার দোকানেই কিন্তু পেয়ে যাবেন। এই 6টা জিনিস, 5টা জিনিস আপনারা বাড়ির রান্নাঘর থেকেই পেয়ে যাচ্ছেন, এলাচ, লবঙ্গ, এই 6টি জিনিস, 5টা জিনিস রান্নাঘর থেকেই পেয়ে যাচ্ছেন। আমি আবারও বলে দিচ্ছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, জায়ফল, এই 5টা জিনিস রান্নাঘরেই পাচ্ছেন। আর একটি জিনিস আপনাদের কোনো দশকর্মা ভাণ্ডারে বা এখন তো অনলাইনে অর্ডার দিয়েও পেয়ে যাবেন, সেটা হলো জংলি হলদি হিন্দিতে, বা ইংলিশে ব্ল্যাক হলদি, ঠিক আছে, বা ব্ল্যাক টারমারিক, যা বলবেন। এই আপনারা জিনিসগুলো জোগাড় করে নেবেন। যেটা সাধারণত হলুদ আমরা রান্নায় ব্যবহার করি, আমি সেটা বলছি না, কালো হলুদ অনেকেই হয়তো জেনে থাকেন। এই 6টা জিনিস একসাথে একদম গুঁড়ো করে একটি কৌটোর মধ্যে ভরে রেখে দিন। এর রোজ যদি 1 চামচ জলে মিশিয়ে স্নান করতে পারেন বন্ধুরা, কখনো কোনো কালা জাদু, তুক তাক আপনাদের কেন, বাড়ির প্রতিটি সদস্যদের থেকেই আপনি যদি স্নান করেন, আপনার থেকেই যে পজিটিভ ঊর্জা আসবে, তার ফলে আপনার বাড়িতেও প্রত্যেকটি সদস্যদের মধ্যে এফেক্ট পড়বে, যার ফলে আপনাদের বাড়িতেও এফেক্ট পড়বে। বুঝতে পারছেন কত বড় এটা ঔষধি স্নান। এই স্নান সাধারণত ঋষি মুনিরা করে থাকেন, যার ফলে তাদের শরীরের মধ্যে সব সময় একটা পজিটিভ ঊর্জা মানে হলো আপনারা যা কিছু কাজে হাত দেবেন সমস্ত কাজে সাকসেস পাবেন, যা কিছু ভাববেন একদম পজিটিভিটি ভাববেন, সুন্দরভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন। এরপর আপনাদের প্রত্যেক দিন ভিডিও শেষ হওয়ার আগে ছোট্ট করে একটি টিপস আপনাদের কাছে শেয়ার করি। আজকেও একটি ছোট্ট টিপস শেয়ার করছি।
তা হলো যারা শুক্র স্ট্রং রাখতে চান, দৈনন্দিন যারা রোজগার করছেন, যাদের রোজগার 10 গুণ বাড়াতে চান, শুধু ছোট্ট একটি কাজ করুন, হয় সোমবার না হলে বৃহস্পতিবার সামনে যে কোনো শিবালয়ে বা শিবের মন্দিরে যান যেখানে শিবলিঙ্গ স্থাপন করা, এটা কিন্তু মন্দিরেই করতে হবে, বাইরে বেরিয়ে মন্দিরে যান, সেখানে আখের রস একদম টাটকা তাজা ফ্রেশ, তবে কিন্তু সকাল 10টার আগে বা 12টার আগেই করলে খুবই ভালো। সকালবেলায় আপনি মহাদেবের মন্দিরে গিয়ে আখের রস দিয়ে অভিষেক করে আসুন, যে কোনো সোমবার নয়তো শুক্রবার।